তো বেলা হয়ে গেছে, এখন তো বাজারে আর ফুল টুল পাবো না। ও মা, তা বলো প্লাস্টিকের ফুল? প্লাস্টিকের ফুল, প্লাস্টিকের ফুল, প্লাস্টিকের ফুল, ফুল মুখ একবার বন্ধ করে দেবো প্লাস্টিক। তুই ফুল চুরি করিস না কেন? হ্যাঁ তুমি কি বলছো? ওদেরকে চুরি করা শেখাচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ শেখাচ্ছি। আমাদের এখন টানাটানি সংসার, দু পয়সা ভেবে চলতে হবে না? আজকে প্রেসের লোকজন আসছে, তাদের তো তুমি গাদা গুচ্ছ খাওয়াবে, তুমিই তো রান্না বান্না করেছো। আরে বাবা, অতিথি নারায়ণ, সে খাবে না? না না, তোমার কোনোদিনই লাভ হবে না। লাভের গুড় তোমার পিঁপড়েতে খাবে। আমার লাভের গুড় পিঁপড়েতে খাক, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু মানুষ এসে যাতে দুটি খেতে পায় আর আমরা সবাই যাতে ঠিকভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি, এটাই আমার উদ্দেশ্য। আজকে আরে না মা, না না মা, খবরদার, তুই এত বড় দাদার মুখে মুখে কথা বলছিস? আচ্ছা। আমি আজকে ওর একদিন কি আমার একদিন, তুই দাদার উপরে কথা বলছিস? ছি 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 ছি, তোর লজ্জা করে না? যে দাদা ছোটবেলা তোকে তোকে আগলে আগলে রেখে দিয়েছে, তোর সব অন্যায় সহ্য করেছে, সব সময় গিয়ে আমার কাছে যদি তুই বকুনি না খাস, সেজন্য নিজে নিজে ঘাড়ে দোষ নিয়েছে, সেই দাদার মুখে মুখে তুই কথা বলছিস? ঠিক আছে ছি, ছি, বাবা। এই জন্য দেখেছো তো, এই জন্য বলে যে পর কখনো আপন হয় না। ও যদি মায়ের পেটের বোন হতো, তাহলে ও কোনোদিন এই দাদার সাথে এইভাবে আচরণ করতে পারতো না। কোথা থেকে কোথায় চলে গেলে বলো তো তুমি? কোনো মাথা মুন্ডু নেই না, তুমি বুঝতে পারছো না যে ওর এখন মাথার ঠিক নেই? ও কি বলছে ও নিজেই জানে না। ওকে বলে যেতে দাও, ও বলে যাবে, আর আমি যে রিঅ্যাক্ট করবো তার তো কোনো মানে নেই। আচ্ছা তুলি বাবু, দেখো তুমি তুমি এখন রেগে গেছো, আমি বুঝতে পারছি তুমি রেগে গেছো, তো এত এত রেগে যেও না। আমরা কেউ তোমার ক্ষতি চাই না, আমরা সবাই তোমার ভালোই চাই। এইটুকু বিশ্বাস নেই আমাদের উপর, এইটুকু বুঝতে পারছো না? আমি কি ভুল বলেছি বৌদি? দাদাভাই তোমাকে বিয়েটা করলো কি করে? তুমি বা দাদাভাইকে বিয়েটা করলে কি করে? এমনি এমনি তো তোমার বাবা মা সম্বন্ধ করে তোমাদের বিয়েটা দেয়নি। তোমরা তো নিজেরা ঠিক করে, নিজেরা প্রেম করে বিয়েটা করেছো। কই, তখন তো মা একবার দাদাভাইকে বলেনি দাদাভাই ভুল করেছে? এই চুপ কর, তুই তো দাদা ভাইয়ের বিচার বুদ্ধির সাথে তোর নিজের বিচার বুদ্ধির তুলনা করছিস। বাহ, দাদাভাইয়ের বিচার বুদ্ধি যখন এতই ভালো, সেটা এতদিন কোথায় ছিল? কোনোদিনও তো মুখ ফুটে বলতে শুনিনি। তাহলে সারা জীবন তো দাদাভাইকে জ্বালিয়ে গেছো। তুলি, যা সত্যি আমি তাই বলেছি। ও কাকিমা, কাকিমা আজ থেকে তোমাকে টিভিতে দেখা যাবে গো। আমি কি করে জানবো কোন চুলে দেখা যাবে আমাকে? হ্যাঁ, আমাকে বলেছে কতগুলো লোক আসবে, আমার ইন্টারভিউ নেবে, না এলে বুঝবো কি করে কোথায় দেখা যাবে? এই ওই তো ওরা আসছে। এই দেখো, সব লোকজন এসে গেল, আমার এখনো শাদি কমপ্লিট হলো না। এক মিনিট, আমি রেডি হয়ে আসছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। না কোজাগরি, তোকে এইভাবে লোকে দেখুক, এটা আমি একদম চাই। আরে তোরা এখনো কিছু সাজগোজ করলি না কেন? কি ব্যাপার, রেডি হয় না, রেডি হয় না? আরে আসুন 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 আসুন। আপনারা সব প্রেস থেকে আসছেন? হ্যাঁ, প্রেস থেকে আসছি। কোজাগরি দেবী আছেন? কোজাগরি দেবী আছেন, সব দেবদেবী এখানে আছেন। আপনারা বসুন, 5 মিনিট বসুন। হ্যাঁ, 5 মিনিটেই আসছে, আমি আসছি। আপনারা বসুন বসুন। নমস্কার নমস্কার নমস্কার, সবাই এসে গেছে। আপনারা প্রেস থেকে আসছেন? হ্যাঁ, আমরা আপনার ইন্টারভিউ নিতে চাই। সেসব হবে ক্ষণ, তার আগে একটু একটু শরবত খান, ঠান্ডা হন। এই গাবলু আর ফকির, পাশের দোকানে যা, ফ্রিজের মধ্যে শরবত রাখা আছে, জানিয়ে বাবা যা গরম পড়েছে। বসুন বসুন বসুন, একটু ঠান্ডা হন, একটু ঠান্ডা হন, একটু শরবত খান, তারপর পরে সব হবে। আমার দোকানে তো এসি টেসি কিছু নেই। নিয়ে 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 গ্লাসগুলো দে। আর আমার ছেলেকে আমি জ্বালিয়েছি না কি করেছি সেটা আমার আর আমার ছেলের ব্যাপার, তুমি তার মধ্যে একদম নাক গলাতে আসবে না, বুঝতে পেরেছো? আমি আমার ছেলের সাথে যাই করি না কেন, তার মানে এই নয় যে ওর বিচার বুদ্ধির ওপরে আমার কোনোদিন আস্থা ছিল না। আমি জানতাম তোমার মতন এই ঢেটা মেয়েকে যদি সারা জীবন কেউ সহ্য করে, সেটা তোমার দাদাই করবে। শোনো, তোমার বাবা যদি কোনোদিন তোমার দিক থেকে মুখ ঘুরিয়েও নেয় না, তোমার দাদা কোনোদিন তোমার দিক থেকে মুখ ঘোরাবে না।
এই কি রে আসমান, তুই নাকি তোর বোনকে এত ভালোবাসতিস, এত আগলে আগলে রাখতিস? দেখেছিস আমি কেন বলি যে ভালোবাসা বুঝে শুনে দান করবি, অপাত্রে দান করবি না। আমি যা সত্যি তাই বলি, আমার নিজের মেয়ে বলে আমি কিছু চলো চলো শান্ত হও না। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে। যাওয়ার সময় এরকম অশান্তি করে তো কোনো লাভ নেই, সব কথা বলে কোনো লাভ নেই। তুমি চলো তো, আমরা বেরোই বলো। শোন, বলছি যে ওই ছেলের বাবার ফোন নাম্বার নিতে বলবে না কিন্তু। ছেলের বাবার ফোন নাম্বার নেব, ওর সঙ্গে ভালো করে কথা বলবো, ওর বাড়ির ঠিকানাটাও নেব, ওর অফিসের ফোন নাম্বার নেব, ঠিক আছে? আসি। কেন? ও কি ক্রিমিনাল নাকি? কি অপরাধ করেছে ও? তুই ওর খোঁজ নিতে যাচ্ছিস, যা না, তুই বাড়িতে যা। তোর অফিসের নাম্বার নিয়ে কিসের দরকার? এই আমি তোকে জবাবদিহি করবো না, কখন কার ফোন নাম্বার নেব আমার ব্যাপার। একদম বাড়িতে বসিয়ে রাখবো দরজা বন্ধ করে, পড়াশোনা কিচ্ছু করতে দেবো না, তারপর যা হবে আমি বুঝে নেবো তোর সারা জীবনে। আচ্ছা এত রাগার তো কোনো দরকার নেই। তা রাখবো না? কিভাবে কথা বলছে দেখেছো? দাও, আরো প্রশ্রয় দাও বৌমা। তুমি ওকে মাথায় তুলছো না? তোমার ননদ না, সেই জন্য তুমি ওকে মাথায় তুলছো। আরে শোনো, ননদ যদি পদে না হয় তাহলে তাকে বুঝিয়ে দিতে হয় যে সে কত বড় অপদার্থ, যে নিজের বড় দাদাকে এতটা অপমান করে। তুমি কি ভেবেছো তুমি ওর বিরুদ্ধে একটা কথা বলে দেখো, ও তোমাকে সহ্য করবে? ও তোমাকেও অপমান করে ছেড়ে দেবে। শোনো, মাথায় তুলো না। এ মেয়ে সোজা মেয়ে নাকি? তুমি কি দুদিন এসেছো আমাদের বাড়িতে? এতদিন তো এসেছো, বুঝতে পারোনি এখনো ওকে? না মা, তুলি মোটেই খারাপ মেয়ে নয়। আসলে ওকে ভালোবাসে তো, ওর সম্পর্কে কিছু বললে ওর গায়ে লাগছে। গায়ে লাগছে? আরে এসবের তো দরকার ছিল না। তা বললে হয়? এই গরমের মধ্যে এত তেতে পুড়ে এসেছো, আমার বাড়িতে যদি যেতে তাহলে আমি না খাইয়ে ছাড়তাম। আর এটাও তো আমার বাড়ি, ভাবুন আমার বাড়িতে এসেছো। খুব ভালো বললেন তো, বাড়ির বিকল্প আর একটা বাড়ি বানিয়েছেন। হ্যাঁ, সেটাই বানাতে চেয়েছি, একটা স্বপ্নের বাড়ি। হ্যাঁ, আমাদের স্বপ্নের বাড়ি, স্বপ্নের হোটেল, আমার ফুটবলের হোটেল। সরি সরি সরি, আসলে কোজাগুড়ির হেসেল ফুটবল বলে ডাকি তো, তাই অভ্যেস হয়ে গেছে। কাকে ফুটবল বলে ডাকলেন আপনি? এনার ডাক নাম তো ফুটবল। গুরুজনের নাম নিয়ে আর কথা বলতে হবে না, চুপ করে থাকো। আপনি রেডি হন তাহলে, আপনাকে আমরা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, আমার একটা কথা আছে, শুধু আমার ছবি তুললে হবে না। হ্যাঁ, আমার ছবি তুললে না, আমার পুরো টিমের ছবি তুলবেন, কেমন ভাই? নমস্কার, আমি হচ্ছি এখানকার হেড শেফ, আমার নাম কর্নেল খাস্তগির। নমস্কার, আমার নাম গাবলু। আমি এনার সাথে সাথে সমস্ত কাজে যোগান দিই। নমস্কার, আমার নাম ফকির। আমি এখানে পোছা লাগাই, কুটনো কেটে দিই, জল আনি, সব মিলিয়ে আমরা মিলেমিশে করি। আপনি যদি হেড শেফ হন তাহলে উনি কে? উনি তো মালিক, আমি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট হেড শেফ। কাকু না আমার খুব মজার মানুষ, উনি খুব মজা করতে ভালোবাসেন, ওনার কথায় কিছু মনে করবেন না। বুঝতে পেরেছি, কিন্তু আপনার মাথায় হোটেলটা খোলার ভাবনাটা এলো কি করে? দেখুন, আমার ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, মানুষের মতো মানুষ হয়ে গেছে, আর স্বামীও ব্যস্ত। একটা সময় আসে না, মেয়েরা খুব একা হয়ে যায়। তো আমি সেই সময়ই ভাবলাম যে এখন তো আর আমার সেইভাবে কোনো কাজ নেই, আমি কি করতে পারি। যদিও আমি খুব জমিয়ে বাঁচতে ভালোবাসি, আমি পাড়ায় নাটক করাই, সাঁতার শিখি, হই হই করে বাঁচি, কিন্তু এসব দিয়ে তো আমার কোনো রোজগার হচ্ছিল না। আমার মনে হলো আমার তো দুটো পয়সা রোজগার করা দরকার। এবার আমি কি করব, মানে আমি কিভাবে রোজগার করব, কিভাবে পয়সা আসবে। তো সবাই আমার রান্না খেয়ে খুব প্রশংসা করে, তাই আমি ভাবলাম এটা দিয়ে আমি কিছু একটা করি। না না, আসল কথাটা বলো। তোমার পরিবার থেকে তোমাকে খোঁটা দেওয়া হয়েছিল তোমার অর্থ নেই বলে,
তুমি রোজগার পাতি করো না, এইসব কথা বলো। আহ কাকু, আরে যেটা সত্যি কথা সেটাই তো ইন্টারভিউতে বলবে।